আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো আমার সুজনি শাক ভাজা। এই সুজনি শাক ভাজা মানে খেতে এত টেস্ট হয়, ভাজতে একটু সময় লাগে কিন্তু খেতে খুব মিষ্টি। আর এত এক ঝুড়ি ভাজলে এইটুকু হয়ে যায় এক বাটি, সেই কারণে ভাজতে সময় লাগে বলে আমি এটা রান্না বেশি করি না। তা চলুন, এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সুজনি শাকের যে কত উপকারিতা ও গুণাগুণ আছে সেটা তাহলে আজকে বলছি। এই শুশনি শাক কিন্তু উচ্চ রক্তচাপ কমায়, জন্ডিসের লক্ষণ থাকলে সেটা কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, তারপরে শ্বাসকষ্ট হলে সেটাও দূর করে, আবার সর্দি কাশি হলে সেটাও কাজ করে। আর যদি কারো ঘুম না আসে, এটা তো ছোটো থেকেই আমরা শুনেছি মায়েদের মুখে যে শুশনি শাক খেলে ঘুম হয়। তা শুশনি শাক যদি ধরুন অনেকের টেনশনে মোটেই ঘুম আসছে না, তখন যদি এই পাতার রস বেটে 2 চামচ তার সঙ্গে দুধ মিশিয়ে খাওয়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি ঘুম চলে আসে। আর যদি এখানে বোলদা, মৌমাছি, ভিমরুল এগুলো কামড়ে দেয়, প্রচণ্ড জ্বালা করে, তাহলে এই পাতাকে বেটে উপরে প্রলেপ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে জ্বালা পোড়া কমে যাবে। তাহলে এই পাতার কত গুণাগুণ দেখুন। আর এই পাতার পরিমাণে প্রচুর ভিটামিন D1, 3 আর 12 থাকে। আর স্কিনের সমস্যাতেও, বয়সকালে যে স্কিনের অসুবিধা হয় সেটাও মানে ভালো রাখে এই শুশনি শাক খেলে। তাহলে শুশনি শাকের যে কত গুণাগুণ আছে শুনতে পেলেন। আর এই শাকটা কী করে বাছতে হয় দেখুন, এইভাবে পাতাগুলো মানে একটা একটা করে বাছতে হয়, ওই জন্য বললাম প্রচুর সময় লাগে। আর এই 4টে পাতার মাঝখানে একটা হলুদ মতো পোকা থাকে, সেটা দেখে দেখে বাছতে হয়, নাহলে এত ছোট পোকা দেখতে পাওয়া যাবে না, শাকের মধ্যেই চলে যাবে। এইভাবে একটা একটা করে ডান্ডিগুলো বেছে ফেলতে হয়, সেই কারণে অনেকটা সময় লাগে। শাকগুলো বাছার পরে আমি আবার প্লাস্টিকের ছোট বড় ছিদ্রওয়ালা একটা ঝুড়িতে আবার চেলে নিই, কারণ ওই ছোটো ছোটো পোকা যদি একটা দুটো থেকে যায় তাহলে বেরিয়ে যায়। শাকগুলো আমার বেশ ভালো মতো বাছা হয়ে গেছে, এবারে আমি পানিতে ভিজিয়ে ধুয়ে নেব। পানিতে ভিজিয়ে ধুয়ে নেব, দিয়ে তারপর তেলের উপরে ভেজে নেব। তাহলে যে সকল বন্ধুরা এই শুশনি শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার প্রিয় সেটা তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে শাকটা ভাজার জন্য সরষের তেল দিয়েছি, 2টো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, আর আধখানা পেঁয়াজকে ছোটো ছোটো কেটে তেলের ওপরে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন শাকটা দেব। আর এই শাকে মশলা কিছুই যায় না, শুধু লবণ দেব। পেঁয়াজটা যে হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবারে শাকটাকে দিয়ে দেব। শাকটা এক গাদা দেখে কিন্তু লবণটা অনেকটা দিয়ে দেন না, শাকটা ভাজতে ভাজতে যখন গলে যাবে তখনই দেখে লবণটা দেবেন, কারণ এক ঝুড়ি দেখতে শাক গলে এক বাটি হয়ে যায়। আর লবণের পরিমাণটাই সেই কারণে অল্প দিতে হবে, বেশি দিলেই আর শাক তো খাওয়াই যাবে না। এই যে গলে কতটুকু হয়ে গেল, এক ঝুড়ি শাক গলে এক বাটি, মানে এক বাটিও ছোটো বাটির এক বাটি, বড় বাটি হবে না। দিয়ে বাকি যে শাকগুলো ছিল ওগুলোকে দিয়েও নেড়ে নিচ্ছি। এবারে আমি লবণটা দেবো, লবণের পরিমাণটা আমি একদমই কম দেব, কারণ আমরা লবণটা একটু কমই খাই, বেশি হয়ে গেলে তো খাওয়াই যাবে না, কম হলে কারণ দিয়ে খাওয়া যাবে, সেই কারণে লবণের পরিমাণটা একদমই অল্প দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি, কারণ আমি শাকে উপর থেকে কোনো পানি দেবো না, শাকের যে পানি বেরোবে তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এই শাক সিদ্ধ হতে তো অত বেশি সময় লাগে না, অল্প করে লবণটা দিলাম, মাখাচাকা করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আর রেখে দেব। কিছুক্ষণ পরে, মিনিট 5 পরে একবার খুলে দেখব। ঢাকা দিয়ে আমি এবারে রেখে দিচ্ছি। আর এখানে আমি কটা রসুনকে থেতো করে নেব, কারণ আমি শাকেতে বা ডালে কাঁচা রসুনই দিই, কাঁচা রসুন উপর থেকে দিলে ওর ফ্লেভারটা যে বের হয় খুব ভালো লাগে। আর যারা কাঁচা রসুনের গন্ধটা খেতে পারেন না তারা তাহলে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা যখন তেলে ভাজলেন তখনও রসুনটা থেতো করে দিয়ে দেবেন, তাহলে ওর সাথেই রসুনেরও
মানে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। আর আমি শাকেতে কাঁচা রসুন দিই, কারণ আমার কাঁচা রসুনটা খুবই ভালো লাগে। এভাবে নাড়াচাড়া করে আমার শাকটা হয়ে গেছে। এবার আমি রসুনটাকে থেতো করে দিয়ে দেব। তাহলে দেখতে পেলেন কত তাড়াতাড়ি কোনো তেল মশলা ছাড়াই শাক হয়ে গেল। আর এই শাক খেতে এত টেস্ট, গরম ভাতের সঙ্গে গরম শাক হলে আর কিছু লাগবে না। আর যারা এই শাক খেতে পছন্দ করেন, ভালোবাসেন, শুনলেন তো কত গুণাগুণ বা উপকারিতা, তাহলে রোজই খাওয়ার চেষ্টা করবেন। কারণ এখন পাওয়া যাচ্ছে, এই শাকটা তো 12 মাস পাওয়া যায় না, এখন পাওয়া যাচ্ছে, রোজ এনে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই এর উপকারগুলো পাবেন। আর আমি তো রোজ বাঁচার ভয়ে খাই না, এবারে এনে রোজই খাওয়ার চেষ্টা করব। কারণ এনে আগে রেখে দেবো ফ্রিজে, আর সন্ধ্যাবেলায় অনেকটা টাইম পাওয়া যায়, তখন বেছে নেব। তাহলে আমার গরম গরম শাক ভাজা হয়ে গেল। এবার গরম গরম ভাত আর শাক ভাজা খেয়ে নেব। আজ এই পর্যন্তই।